আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠিক প্রতিদিনের মতোই আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো। যেহেতু শীত চলছে, শীতের ভেতর গরম গরম মোমোর মজাই আলাদা। মোমোগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে আরও অনেক বেশি মজার। তো চলুন দেরি না করে মোমোর রেসিপিটা দেখে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোমো তৈরি করার জন্য প্রথমেই আমি ডোটা মেখে নেব। তার জন্য একটি মিক্সিং বোলের উপর একটা স্টেনার বসিয়ে দিয়েছি। এবার এতে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখন ময়দাটা খুব ভালোভাবে স্টেইন করে নেব। ময়দাটা ছেঁকে ইউজ করলে মোমোগুলো অনেক সফট হয়। ছাকা হয়ে গেলে এবার এতে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। এবার এতে অল্প অল্প দিয়ে একটা ডো মেখে নেব। পানিটা একবারে দিবেন না, একবারে দিতে গেলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প দিয়ে হাত দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা মাখা হয়ে গেছে। এবার এর উপরে অল্প তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার ডোটা একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার মোমোর ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা ব্লেন্ডারে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচটা ইউজ করছি, আপনারা চাইলে কালোটাও ইউজ করতে পারেন। দিচ্ছি 1 টেবিলস্পুন সয়া সস। এবার সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার চিকেনটা ব্লেন্ডারের জাগ থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এতে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা রসুনের পেস্ট। দিচ্ছি একদম চপ করে কেটে রাখা অনিয়ন আর দিচ্ছি চপ করে কেটে রাখা গ্রিন চিলি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে তেল ইউজ করছি, আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এভাবে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনটা লাল করে ভাজার দরকার নেই, 50% ভেজে নিলেই হবে। চিকেনটা দেখতেই পারছেন হালকা অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। এবার ঢেকে রাখা ডোটার থেকে কিচেন টাওয়াল সরিয়ে আর একটু মেখে নিচ্ছি। মোমোর ডোটা যত মাখা যায় ততই সফট হবে। এবার মোমোর রুটিগুলো বানিয়ে নিব। তাই একটা বোর্ডের উপর অল্প ময়দা ছিটিয়ে দিয়েছি। এবার ডোটা দিয়ে হালকা মেখে নিচ্ছি। বেশিক্ষণ মাখার দরকার নেই, অল্প মেখে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন আমি ডোটা কতগুলো পিস করে ভাগ করে নিয়েছি। এর থেকে একটা পিস নিয়ে একটা গোল রুটি বেলে নিচ্ছি। আমরা লুচি তৈরি করার জন্য যেই সাইজের রুটিটা বেলে সেভাবে করলেই হবে। আমি রুটিটা ঠিক এরকম মোটা রেখেছি। এবার মোমোটা রেডি করব। তার জন্য একটা রুটি নিয়ে নিয়েছি। এবার রুটির ঠিক মাঝখানে আমি 1 স্পুন দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মাংসের পুরটা। এবার আমি ঠিক যেভাবে মোমোর ভাঁজটা দিচ্ছি ঠিক সেভাবে করলেই হবে। এখানে আসলে বলার কিছুই নেই, আমি যেভাবে করছি একটু দেখলেই বুঝতে পারবেন।
এবার এখানে আমি একটা প্যানে পানি গরম করে রেখেছিলাম। এবার গরম পানির উপর এই পাত্রটা বসিয়ে দিচ্ছি। রাইস কুকারের উপরে যে পাত্রটা থাকে আমি সেই পাত্রটা ইউজ করেছি। আমার কাছে এই ওয়েটাই সব থেকে ইজি মনে হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মোমোগুলো বয়েল হওয়ার জন্য। ঠিক 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি মোমোগুলো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন মোমোগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার খুব সাবধানে মোমোগুলো তুলে নিচ্ছি। দেখলেনই তো কত সহজে তৈরি করে ফেললাম চিকেন মোমো। আশা করি রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর হাংরি জোন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।